টিকিটে আপনি যেতে পারবেন সৌদির সব রুটে। আমাদের যতগুলো আছে রুট আছে তার মধ্যে সৌদি সবচেয়ে বেশি। সৌদির অন্তত 10টা রুটে আছে 30-35 হাজার টাকায় টিকিট দেওয়া সম্ভব। সেখানে এখন গতকালকেও আমি দেখলাম আমাদের সিস্টেমে 80 থেকে 90 হাজার টাকার টিকিট কেটে মানুষ বিদেশে যাচ্ছে। আপনি বলেন বিদেশে তারা কত টাকা পয়সায় কত বেতন পায়? 80 থেকে 90 হাজার টাকার টিকিট কেটে তাদের কি সম্ভব বিদেশে যাওয়া? কালকে আমাকে একজন বললো, ভাই দোহার একটা টিকিট দেখেন কত টাকা। আমি দেখলাম কাতার এয়ারওয়েজে 95,000 টাকা। এখন দেখেন কেন, এটা ঠিক 3 দিন আগে যে প্রশাসক নিয়োগ হয়েছে আটাবের, এর 3 দিন আগেও এই ফেয়ারটা 60,000 টাকা দেখা যাচ্ছিল। বাট এই প্রশাসক নিয়োগ হওয়ার পর কালকে দেখলাম 90,000 টাকার টিকিট। তো এইটা তো সম্ভব না, এটা মুষ্টিময়। 20টা ট্রাভেল এজেন্সি, আপনারা জানেন, এর আগে আপনারা নিউজ করেছেন, এর আগে এদের নাম এসছে। এই 20টা ট্রাভেল এজেন্সি এই পুরা সিন্ডিকেট বাজারটাকে মানে করতেছে। এখানে মিনিস্ট্রিতে তাদের বড় ধরনের একটা প্রপাগান্ডা আছে। এখানে এর বাইরেও প্রচুর মানুষ আছে এই সিন্ডিকেটের মধ্যে। এই মানুষগুলোকে হাজার কোটি টাকা বানানোর জন্য আজকে দেখেন আটাবকে, আজকে ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। এটার দায়ভার কার? আটাবের। কিভাবে আজকে আমরা অনলাইন ওটি এর জন্য ব্যবসা করতে পারছি না? 1 লাখ টাকার টিকিট আমাদের সিস্টেমে 7% কমিশন, আর ওদের কাছে 90,000 টাকার টিকিট। তাহলে কি সরকার দেখে না? এটা কারা? এটা তো সরকারকে দেখতে হবে। আজকে অনলাইনের কোনো টাইপের নাই, নীতিমালা নাই। সরকারকে নীতিমালা করার জন্য আটাব অন্তত আমার জানা মতে 10 বার এর পিছনে যে অনলাইন নীতিমালা নিয়ে আটাব কাজ করছে, কিন্তু এই কাজটা সরকার কর্ণপাত করে নাই। ঠিক আছে, তো আমাদের দাবি, আমরা চাই এই প্রশাসক যিনি নিয়োগ করেছেন এটা বাতিল করে বর্তমান যে আটাব কমিটি আছে সেটা বহাল থাকবে। এখানে সবাই দাঁড়িয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকচুয়ালি। তো আমাদের এই সিন্ডিকেটটা যাতে কাজ করতে না পারে সেই জন্যই কিন্তু আটাবের নিবেদিত প্রাণ নির্বাচিত সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এই নিরলসভাবে কাজ করে যাওয়াটাকে পরিপ্রেক্ষিতে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে যাতে ওই সিন্ডিকেটগুলো তাদের কাজগুলো আদায় করে নিতে পারে, যাতে আটাব যেই প্রতিরোধ গড়ে তুলেছিল এই সিন্ডিকেটের বিরুদ্ধে সেই প্রতিরোধ যাতে না টিকে, সেই জন্য এই আমাদের প্রতিনিধিদের উপরে, আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আটাবের সদস্যবৃন্দ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা তাদেরকে হটিয়ে দিয়ে তাদের উপর অনিয়মভাবে একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র এই আমাদের মতো ট্যুরিজম, আজকে এখানে আমরা যারা দাঁড়িয়েছি সবাই কিন্তু আমরা সবাই সুশিক্ষিত আটাবের সদস্যবৃন্দ। আমাদের তো আজকে রাস্তায় আসার কথা না। আমরা কেন রাস্তায় এসেছি? আমরা এসেছি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সাহায্য করার জন্য। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাতে তাদের ন্যায্যটা পায়, কম পয়সায় যাতে টিকিট কাটতে পারে, ওই সিন্ডিকেটের খপ্পরে যাতে তারা না পড়ে, এটাই আমাদের আজকের উদ্দেশ্য। আচ্ছা, যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার কত % টিকিটের মূল্য কমবে বলে আপনারা মনে করেন? ভাই উত্তরটা একটা টিকিট আপনি সাধারণ সদস্যরা যেভাবে জড়ো হয়েছি এভাবে জড়ো হওয়ার কথা না। আমরা সব সময় সিন্ডিকেটের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের আটাব এই যে ফ্লাইট এক্সপার্ট ওটিএর বিভিন্ন পোর্টালের অসাধু চক্রান্ত, অসাধু ফেয়ার ব্যবসায়ীরা যেভাবে জনগণের টাকা লুটিয়ে নিচ্ছে, এবং আমরা আইটার এজেন্সি যারাই আছি সবাই আমরা কোটি কোটি টাকা জামানত দিয়ে আমরা যে আইটার ব্যবসা করি, তা আমরা তো ওই যে আমরা 7%-এর বেশি আমরা দিতে পারি না। ওরা কিভাবে দেয় 40%, 20%? এগুলো এক ধরনের ইভেলি, এক ধরনের মানি লন্ডারিং, আরেক ধরনের কালো পাচার, আর ধরনের হচ্ছে কি আপনার বিভিন্ন ফেয়ারের প্রলোভন দিয়ে ফোর্টনাইটের পেমেন্ট যখন আসে তখন 1 লাখ টাকায় বিভিন্ন প্রলোভন দেয়।
2% 3% ক্যাশব্যাক প্রলোভন দিয়ে যখন শত কোটি টাকা জমানো হয় তখন নিয়ে লাপাত্তা। এই ফ্লাইট এক্সপ্রেসের এবং বিভিন্ন ওটিএর মাধ্যমে বিভিন্ন সময় যদি আটাপ সত্যের মুখে দাঁড়িয়েছেন, ঠিক তখন এক শ্রেণীর যে অসাধু ব্যবসায়ীরা আটাবের পিছনে সরকারের হস্তক্ষেপ নাই, পদক্ষেপ নাই। সরকারের কোনো তো পদক্ষেপই নাই। আরও এই যে আমাদের আফসিয়া মহোদয়, আমাদের আফসি আপু, আমাদের মহাসচিব মহোদয়, এরা নির্বাচিত হয়ে আসছেন, এখনও নির্বাচন আরও 6 মাস বাকি। ওরা তো কেউ অবৈধভাবে আসে নাই। আর প্রত্যেকটা এজেন্সিকে গিয়ে গিয়ে আটাবে যে ম্যাজিস্ট্রেরি ক্ষমতা দেওয়া হয় না যে ওখানে গিয়ে গিয়ে বিচার করবে। সবাই আমাদেরকে জানাবে, আমরা মন্ত্রণালয়ে জানাই, এটা নিয়ে সরকার মন্ত্রণালয়ে কাজ করবে। আশা করি সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যাতে প্রশাসক বাতিল করে আমাদের ফিরিয়ে চাই। ধন্যবাদ।